নমস্কার বন্ধুরা, সমীপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আমি আজকে বাঙালির সবথেকে ফেমাস রেসিপি ইলিশ ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করতে। আমি কিভাবে ইলিশ ভাপা বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ হলুদ সর্ষে বাটা, আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়েছি এই যে আমার প্রয়োজন মতো আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এইগুলো দিয়েই আমি আজকে ভাপা বানাবো। সর্বপ্রথম আমি এই সর্ষে বাটাটাকে একটু জল দিয়ে গুলে সেঁকে নেব। সর্ষের খোসাটা থাকলে অনেক সময় পেট গরম হওয়ার ভয় থাকে, ওই জন্য আমি সর্ষে বাটাটাকে সেঁকে নেব। এই যে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এবার স্ট্রেনার দিয়ে সর্ষে বাটাটা সেঁকে নেব। দেখুন বন্ধুরা, স্ট্রেনারে দিয়ে আমি সেঁকে নিয়েছি। এই যে বেশি জল দেওয়ার দরকার নেই, খুব পাতলা হয়ে গেলে ভাপা ভালো হবে না। এই যে এই কনসিস্টেন্সিটা এসেছে। আবার একটু জল দিয়েও না সেঁকলে ভালোভাবে সেঁকা যায় না। এই দেখুন এতটা খোসা বেরিয়েছে। আর এদিকে আমি 2 চামচ টক দইকে হাফ চামচ চিনি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। চিনি দিলাম যেহেতু টক দইটার যে টক, সেই টকটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার এই টক দইটা আমি ওই সর্ষে বাটা যেটা সেঁকে নিয়েছি সেই ঘোলের মধ্যে দিয়ে দেব। আমি এই সর্ষের ঘোলটার মধ্যে প্রয়োজন মতো নুন, একটু ধনে জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ফেটে নেব। আর তার আগে আমি যে টক দইটা ফাটিয়েছিলাম চিনি দিয়ে, সেই টক দইটাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার একসাথে ভালোভাবে ফেটে নেব। ও হ্যাঁ, আর একটা জিনিস দেব, এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি। এবার সবগুলোকে ভালোভাবে ফাটিয়ে নেব। সব উপকরণ দিয়ে আমি ভালো করে ঘোলটাকে ফাটিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বক্সের মধ্যে সব মাছের সাথে ভালোভাবে মিশিয়ে ভাপে দেওয়ার পালা। তাহলে চলুন রেডি করে নিই। আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এই টিফিন বক্সের মধ্যে কিছুটা সর্ষের ঘোল ঢেলে দেব। অল্প একটু ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে নেব। নিয়ে এবার মাছগুলো এর মধ্যে বসিয়ে দেব। টিফিন বক্সের মধ্যে ঘোলটা দেওয়ার পরে আমি মাছগুলো সাজিয়ে নিয়েছি। তার উপরে 4টে কাঁচা লঙ্কা পুরোপুরি চিড়ে দিয়ে দিয়েছি। এবার এক্সট্রা যে ঘোলটা আছে সেটা আমি এর মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেব। ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার এর উপরে 2টো গোটা কাঁচা লঙ্কা, পুরো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। ইলিশ ভাপার একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না খেতে। এবার এর উপরে আমি একটু কাঁচা তেল দিয়ে দেব। দিয়ে দিয়েছি বেশ পরিমাণ মতো একটু কাঁচা সর্ষের তেল, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি ঢাকনাটা মুড়ে দেব। এটা আমি ভাপে দেব প্রেশার কুকারের মধ্যে। আমি প্রেশার কুকারে হাফ কাপ মতো জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব, যাতে জলটা পুরো টিফিন বক্সের নিচেই থাকে। জল দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে আমি 2-3টে সিটি মেরে নেব। নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। ফুটো কড়ার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বক্সটা দিয়ে, তার উপরে একটা প্লেট বসাবেন, বসিয়ে তার উপরে টিফিন বক্সটা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপে রাখলেই ইলিশ ভাপা রেডি হয়ে যাবে। আমি প্রেশার কুকারে সিটি মারছি তাড়াতাড়ি জন্য। তো আমি প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভাপা। এই যে আমি কাপে জল নিয়ে নিয়েছি, এই জলটা আমি প্রেশার কুকারের মধ্যে দেব। হাফ কাপ জল। এই যে হাফ কাপ জল দিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিয়েছি। এবার 3টে সিটি মেরে নেব, নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার ইলিশ ভাপা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, লাগছে না একদম টেম্পটিং? আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি যেভাবে বানিয়েছি সেইভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ইলিশ ভাপাটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে দুপুরের লাঞ্চে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।